হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম কাতল মাছ দিয়ে কাঁচকলা রান্নার রেসিপি। মাশাআল্লাহ, আমরা খেয়েছি, খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অসাধারণ হয়েছে, যার জন্য রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আমি প্রথমত একদম চুলে, তারপর আমি হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলাম। তারপর এখন মাছগুলো প্যানের মধ্যে তেল দিয়ে হলুদ লবণ মাখিয়ে মাছগুলো ভেজে নেব সুন্দরভাবে। তো এই প্রসেসে আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম হওয়ার জন্য পাতিলে, এই পাতিলটার মধ্যেই রান্না করবো, এই জন্য তেলটাও এর মধ্যেই একবারেই দিয়ে দিলাম। তো আমি মাছটাকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর অনেকে কষিয়েও রান্না করে, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। কষিয়েও রান্না করতে পারেন কিংবা ভেজেও রান্না করতে পারেন। তো আমি মাছগুলো এখন উঠিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিলাম। তো আমি এখন পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেব, নিয়ে এখানে আদা রসুন বাটাটা অ্যাড করে নেব। আর আজকের রান্নাটা একটু হালকা একটু ঝাল দেব, মাছ রান্নার মধ্যে একটু ঝাল হলে ভালো হয়। তো এখন আমি সব ধরনের মশলাগুলো এটাকে আমি জাস্ট 30 সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের স্মেলটা যাতে চলে যায়। তো এখন আমি এই যে মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো, তারপর হলুদ, আর স্বাদ মতো লবণ। এটাকে একটু পানি মিক্স করে আমি সুন্দরভাবে এখন এটাকে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। না কষাইলে কিন্তু মশলা তরকারির স্বাদ হয় না, আমি সব সময় আপনাদেরকে বলে আসি। তো এই যে আমি অনেকক্ষণ সময় নিয়ে হাতে যতক্ষণ আমার মশলাটা কষে, এই যে দেখেন একদম ঘনত্ব হয়ে গেছে, যে এখন আমার কাছে মনে হচ্ছে মশলাটা কষানো হয়েছে। তো এখন আমার এই যে সিদ্ধ করে রাখা কলাগুলো, এখন এখানে সবজিগুলো, কলাগুলো আমি এখন অ্যাড করে নিচ্ছি তরকারির মধ্যে। তো হালকা একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব, কলাটাকে মশলাটাকে। জাস্ট কলা তো আগে থেকে একটু সিদ্ধ করা আছে, যে অল্প একটু পানি দিয়ে প্লেট দিয়ে দেখতে পেয়েছেন। তো এটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার আমি যে এখন মাছগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। যেহেতু মাছটাও ভাজা আছে, তারপর কলাগুলো একটু সিদ্ধ করা আছে, সেহেতু আমার বেশি পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নাই। তো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি, যে নেড়ে ছেড়ে এটাকে ঠিক করে দিয়ে তারপর ঝোলের জন্য এখানে পানি দিয়ে দেবো। আর এখন আমি আমার এতটাই পছন্দ ধনিয়া পাতা, আর যাই বলেন ধনিয়া পাতাটা এত দাম বেড়ে গেছে, 300 টাকা কেজি বেচতেছে। এই জন্য আর কিনে আনলাম না, যে থাক জিরে গুঁড়ো দিয়েই চালিয়ে দিব। তো যাই হোক, এমনি তো ধনিয়া পাতাটা দিলে অনেকটা আর একটু বেস্ট হতো। এমনি তো মাশাআল্লাহ তরকারি যেহেতু রান্নাটা ভালো হয়েছে, খেতে আমরা খেয়েছি, ভালো হয়েছে। তো এইভাবে যে এখন আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা কত চমৎকার এবং জোস আসছে। তো এই যে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।